15 দিন যাবৎ অনেকগুলো মেসেজই পেয়েছিলাম যে লিঙ্কডইনে আপনাদের আর্টিকেলগুলো ইন্ডেক্স হচ্ছে না, বা আপনি নতুন লিঙ্কডইন দিয়ে আমাজন এফিলিয়েট শুরু করেছেন যে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হয় না। তো আমি আপনাকে দেখাবো যে আপনি কী কী কাজ করলে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে। আসলে সবগুলো মেসেজে রিপ্লাই দেওয়া পসিবল হয় নাই, তো সেজন্য একটা ভিডিও মেক করে দিচ্ছি। মানে এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি কী কী কাজ করলে বা কী কী ক্রাইটেরিয়া থাকলে আপনার আর্টিকেলটা ইন্ডেক্স উপযোগী হবে। তো ইনিশিয়ালি আপনি দেখে নেবেন যে যেমন আপনার একটা আর্টিকেল ওপেন করবেন, জাস্ট এটা রিচ রেজাল্ট টেস্টে আপনি দেখবেন যে নো ইন্ডেক্স ট্যাগ আছে কি না। যেমন আমি আর্টিকেলের লিঙ্কটা কপি করলাম, দেন রিচ রেজাল্ট টেস্ট এখানে যাবেন আপনি আপনি আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব না আমার একটা ফাইলের মধ্যে কোন জায়গায় যায়, এখানে জাস্ট আপনি ফ্রিতে চেক করে দিতে পারবেন যে আপনার আর্টিকেলটা ইন্ডেক্স উপযোগী আছে কি না। মূলত আমাজন এফিলিয়েট করার জন্য যাদের ওয়েবসাইট নেই আর কি, তো তারা এরকম লিঙ্কডইন দিয়ে শুরু করতে পারেন। যদি আপনার অ্যাকাউন্টটা এরকম ইন্ডেক্স উপযোগী থাকে তাহলে আপনি লিঙ্কডইন দিয়েই মোটামুটি একটা ভালো ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং সেল জেনারেট করতে পারবেন। দেখেন আমার আর্টিকেলটা ইন্ডেক্স উপযোগী। এখানে আপনি যেয়ে দেখবেন ইন্ডেক্সিং অ্যালাউ, ইয়েস ইন্ডেক্সিং অ্যালাউ, এটা ইন্ডেক্সিং অ্যালাউ হবে, মানে ইন্ডেক্স হবে আর্টিকেলটা, এবং এই আর্টিকেলটা কিন্তু আমার ইন্ডেক্স হয়ে আছে। আপনি যদি গুগলে সার্চ দেন এই ফোকাস কিওয়ার্ডের জন্য, আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি। যেমন একটা ট্রিমার, আপনি যে কোনো একটা নিশ চুজ করে দেন শুরু করতে পারেন, তবে আপনার অ্যাকাউন্টটা ইন্ডেক্স উপযোগী হইলে আর কি করতে পারেন। দেখেন এটা গুগলে আছে র্যাঙ্কিংয়ে অনেক নিচে, এই যে দেখেন এমডি মাহবুবুর রহমান, এটা আমার প্রোফাইলের। তো এইটা মানে আপনি কীভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ইন্ডেক্স উপযোগী হয়েছে কি না। তো আপনি মনে করেন রিচ রেজাল্ট টেস্ট এরকম দেখবেন যে ইন্ডেক্সিং অ্যালাউ কিনা। যদি দেখেন যে ইন্ডেক্সিং অ্যালাউ, এখানে দেখেন যে নো লেখা থাকে বা নো ইন্ডেক্স ইন মেটা ট্যাগ এই টাইপের লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্সিং অ্যালাউ না। তো আপনার এটা ইন্ডেক্স উপযোগী করে নিতে হবে। তো এইগুলো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কী কী করবেন এবং দেখবেন যে আপনার আর্টিকেল ইন্ডেক্স উপযোগী হওয়ার জন্য প্রথমে আপনি এটা মোবাইল অ্যাপ দিয়ে স্টার্ট করবেন। মোবাইল অ্যাপ দিয়ে স্টার্ট করলে আপনার ইন্টারফেসটা এরকম আসবে। আমি যে মোবাইল ভার্সানটা নিয়ে নিছি, এই মোবাইলে আপনার এরকম আসবে আপনার। তো আপনি এই যে এখানে এই বাটনটাতে গিয়ে অ্যাবাউট দিস প্রোফাইল, দেখেন আমার এই প্রোফাইলটা 2024 সালে লিঙ্কডইনে জয়েন করছে। আপনি যদি মনে করেন যে আজকে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন কালকে থেকে করলেন, তাহলে কিন্তু হবে না। মানে আপনার অ্যাকাউন্টটা মিনিমাম 6 মাস অথবা 1 বছরের পুরাতন, মানে 6 মাস হলে ভালো, 1 বছরের পুরাতন এরকম হইলে তখন আপনি ওইটা দিয়ে স্টার্ট করতে পারবেন। তবে এর চেয়ে কম হইলেও আপনি স্টার্ট করতে পারেন, তবে ইন্ডেক্সিং হওয়াটা মানে অনেকটা বেশি লেট হয়, অথবা আপনাকে কন্টেন্টের কোয়ালিটি অনেক বেশি ভালো হতে পারে, অথবা আপনার কন্টেন্টে অনেক বেশি লাইক কমেন্ট থাকতে হয়। তো আপনি চেষ্টা করবেন যে 6 মাসের মতো পুরাতন, অথবা আপনার 1 বছর পুরাতন নিতে। এর চেয়ে কম যদি হয়ে থাকে তাহলে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, মানে আমি চেক করে দেখবো যে আপনার প্রোফাইলটা দিয়ে করা যাবে কি না। জাস্ট লিঙ্কটা শেয়ার করেন আর মেসেজ দিন, তাহলেই হবে। তো 1 নম্বর ক্রাইটেরিয়া হলো আপনার 6 মাস পুরাতন থাকা লাগবে। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো আপনার অ্যাকাউন্টটা এরকম ওয়েল অপটিমাইজ থাকতে হবে। এখন মনে করেন ইজিলি আপনি ওয়েল অপটিমাইজ করে নিতে পারেন। জাস্ট আপনি আপনার এই যে প্রোফাইলের সব লেখাগুলো কপি করে এই যে ChatGPT-কে দিলেন, দেন লিখলেন যে আই ওয়ান্ট টু অপটিমাইজ দিস প্রোফাইল, দেন সেই আপনাকে ডিরেকশন লিখে দেবে। জাস্ট আপনি অপটিমাইজ করে নেবেন যে লিঙ্কডইনটা ChatGPT থ্রুতে। তারপর নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনার এখানে 100+ কানেকশন মাস্ট লাগবে। আপনার যদি 100+ কানেকশন হয় তাহলেই মনে করেন যে আপনি এটা নিয়ে আগাইতে পারবেন। তো আপনি মনে করেন যে কীভাবে 100+ কানেকশন বানাবেন। মনে করেন আপনি যদি লিঙ্কডইনে গণহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। তো কিছু স্ট্র্যাটেজি আছে যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না, লোকেই দেখবেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো এটা নিয়ে ইন্টারেস্টেড থাকলে জানিয়েন, আমি আপনাকে ওইটা নিয়ে আবার আরেকটা জিনিস বানাবো না। তবে আপনি যদি ইন্ডেক্স করতে চান আর্টিকেলগুলো, অবশ্যই আপনাকে 100+ কানেকশান থাকা লাগবে। তারপর যে আপনার কন্টেন্টগুলো অবশ্যই হাই কোয়ালিটি হবে। আমি এই যে এখানে কিন্তু ভিডিও বানিয়েছি, দেখেন যে এই ভিডিওগুলো আপনাকে এই ফাইলটা কমেন্ট দিয়ে দেবো না, আপনি এই ফাইলটা থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আমি হাই কোয়ালিটি আর্টিকেলগুলো লিখি। এখানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্কগুলো দেওয়া আছে, আমি এই ভিডিওগুলো পাবলিশ করে রেখেছি। কীভাবে ভিএস এবং রিভিউ আর্টিকেল লিখবেন, কীভাবে ইনফো আর্টিকেল লিখবেন, কীভাবে বেস্ট আর্টিকেল লিখবেন। তো এই যে ভিডিওগুলো দেখে নিতে পারেন যে আপনি কন্টেন্টের কোয়ালিটিটা কীভাবে ইনশিওর করবেন। তারপর যে আপনার কন্টেন্টগুলোতে লাইক কমেন্ট শেয়ার এগুলো থাকা লাগবে। তো এটার জন্য আপনি বিভিন্ন গ্রুপ পাবেন, ইভেন বাংলাদেশে অনেক গ্রুপ আছে লিঙ্কডইনের,
মানে লিঙ্কডিনে এরকম লাইক কমেন্ট করে, আপনি ওইসব গ্রুপে যে জাস্ট আপনার ইয়েটা আপনি লিঙ্কটা করে রাখবেন, দেন দেখবেন যে কেউ না কেউ আপনার এখানে লাইক দেবে, কেউ না কেউ দিবে। কারণ কি, আপনি যদি অন্য আরেকজনের লিঙ্কডিন আর্টিকেলে লাইক কমেন্ট করেন তাহলে সে আপনাকে রিটার্ন দিবে। তো এরকম আপনি মনে করেন যে লিঙ্কটা শেয়ার করতে পারবেন ওই রকম গ্রুপে, আপনি অন্য লিঙ্কডিন যারা এরকম লাইক কমেন্ট করে তাদের ফ্রেন্ডে কানেকশন বানিয়ে রাখবেন, তখন তারা পাবলিশ করে আপনি 2-3টা মানে তাদের পোস্টে যে লাইক দেবেন, তখন দেখবেন যে তারা আপনার পোস্টে লাইক দেবে, কমেন্ট করবে। তো এইভাবে কমিউনিটি আছে আমার। তো এরকম লিঙ্কডিন গ্রুপে আপনি যদি জয়েন হয়ে যান তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার পোস্টগুলোতে লাইক কমেন্ট হবে, তখন হচ্ছে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে। তো দেখা যায় কি, আপনার ওয়েবসাইটে অনেকে শুরু করতে পারেন না, মানে ওয়েবসাইট স্টার্টিং অনেক টাকা পয়সা লাগে, মানে ডোমেন হোস্টিং কিনে লিঙ্কডিন দিয়ে শুরু করতে চান। তো লিঙ্কডিন দিয়ে শুরু করতে গেলে আবার অনেকে হচ্ছে প্রবলেম ফেস করেন যে আর্টিকেলগুলো ইন্ডেক্স হয় না বা র্যাঙ্ক করে না। তো সেজন্য হচ্ছে কি আমি আপনার জন্য মূলত এই ভিডিওটা বানানো। দেখেন আমার আর্টিকেলগুলো কিন্তু সবগুলোই ইন্ডেক্স হয়ে র্যাঙ্ক করে। দেখেন আপনি গুগলে সার্চ দেবেন, একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশন। তো আপনি হচ্ছে ভিএস আর্টিকেল দিয়ে যদি লিখেন তাহলে কিন্তু গুগলে ভালো র্যাঙ্ক করে, এবং আমার হচ্ছে বিএসের আর্টিকেলের প্রম্পট ওগুলো দিয়ে যদি লিখেন তাহলে অবশ্যই ভালো র্যাঙ্ক করবে। আর আপনার আর্টিকেলটা আপনি এইভাবে ইন্ডেক্স উপযোগী করে নেবেন। জাস্ট আমি আবার শুরু থেকে বলি যে আপনার আর্টিকেলটা অবশ্যই পুরাতন হতে হবে, 6 মাস মিনিমাম, অ্যাটলিস্ট 1 বছর হলে ভালো। আপনি চেক করবেন মোবাইল ভার্সন দিয়ে আপনি চেক করতে পারেন। আমি এখানে কম্পিউটার ভার্সন কীভাবে চেক করে জানি না, আমি মূলত অ্যাপ ইউজ করি। এই যে মোবাইল ভার্সন দিয়ে আপনি এখানে যে মোবাইল অ্যাপে কত সালে জয়েন করছেন এটা। তারপরে সেকেন্ড ক্রাইটেরিয়া হলো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওয়েল অপটিমাইজড হতে হবে। আপনি মনে করেন যে ChatGPT বা ক্লড এরকম আপনার সব প্রোফাইলের ইনফরমেশনটা শেয়ার করে দেন, তাকে বলবেন যে আপনি এখানে সেটিংয়ে যাবেন, দেন আপনি এখান থেকে এই ডাটাগুলো কপি করে দিবেন, বর্তমানে যা আছে সেই আপনাকে বলে দিবে যে এটা করেন, এটা করেন। তো এরকম এআই দিয়ে আপনি অপটিমাইজেশনটা করে নেবেন। দেন হচ্ছে আপনি আপনার কানেকশন বাড়াবেন, মিনিমাম 100 কানেকশন। তো এটা যদি ইন্টারেস্টেড থাকেন কমেন্ট করে, ওটা নিয়ে ভিডিও বানাবেন। আপনি দেখাবে যে আপনার স্ট্র্যাটেজিটা শেয়ার করবো আমি কীভাবে কানেকশন বানাই। দেখেন আমার কিন্তু রেগুলার ফ্রেন্ড লিস্ট আসতেই থাকে, আমারটা পুরাতন অ্যাকাউন্ট তাই আসতে থাকে, কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন সিস্টেম আছে যেগুলো দিয়ে আপনি এরকম কানেকশন বাড়িয়ে নিতে পারবেন, এবং অর্গানিক্যালি আপনার জাস্ট কিছু করতে পারেন, লোকে আপনাকে ফ্রেন্ড লিস্ট পাঠাবে। তো এই হলো আপনার কানেকশনটা বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে আপনার ওয়েল অপটিমাইজড আর্টিকেল লিখতে হবে। তো কীভাবে আর্টিকেল লিখবেন সেটা নিয়ে হচ্ছে আমার ইতিমধ্যে ভিডিও বানানো আছে, এটা নিয়ে আমি ডিসকাস করলাম না। দেন আর্টিকেলগুলোতে আপনার ইমপ্রেশন এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, মানে লাইক কমেন্ট বাড়াইতে হবে। সেটার জন্য হচ্ছে গ্রুপ আছে, আপনি ওইসব গ্রুপে জয়েন করে দেন ওই গ্রুপ থেকে আপনি লাইক কমেন্ট নিয়ে নেবেন। আমি দেখেন এরকম কিছু গ্রুপ আছে, আমি রিসেন্টলি একটা গ্রুপে অ্যাক্টিভ আছে, ওইখানে অনেক লিঙ্কডিনের লাইক কমেন্টের মেম্বার আছে। আচ্ছা, যারা ইন্টারেস্টেড থাকেন মেসেজ করেন বা কমেন্ট করেন। তো হচ্ছে এইরকম গ্রুপে ঢুকে দেন আপনি আপনার পোস্টগুলোতে লাইক কমেন্ট নিয়ে নিতে পারেন, এবং তাহলে হচ্ছে কি ইন্ডেক্স হবে এবং র্যাঙ্ক করবে। তো এভাবে মনে করেন আপনি লিঙ্কডিনের থ্রুতে আমাজন অ্যাফিলিয়েট শুরু করতে পারেন কোনো প্রকার ওয়েবসাইট ছাড়া। এবং তারপরে যদি আর্টিকেল ইন্ডেক্সিং নিয়ে কোনো প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট করে জানিয়েন, বা আপনার অ্যাকাউন্টের কোনো আর্টিকেল ইন্ডেক্স হচ্ছে লিঙ্ক দেন, আমি হচ্ছে আপনাকে ইন্ডেক্স করে দিতে হেল্প করব। পাশাপাশি আমার কিছু টুলস আছে যেগুলো দিয়ে আর্টিকেলগুলো ইন্ডেক্স করা যায়। তো আপনি কোনো প্রকার প্রবলেম ফেস করলে কমেন্ট অথবা মেসেজ করে জানিয়েন। ধন্যবাদ সবাইকে।